হ্যালো গাইস, আজকে 25th মার্চ আর এখন বাজে দেখো 11:50। মানে আর 10 মিনিট বাকি রয়েছে 12টা বাজতে। আর যে টাইমটা এই টাইমটা আমার খুবই খারাপ লাগে, কারণ আর 10 মিনিট পর 12টা বেজে যাবে। 26 মার্চ হয়ে যাবে আমার জন্মদিন। মানে 1 বছর আমি আরও বুড়ি হয়ে গেলাম। এটা ভাবলেই হচ্ছে আমার খুব খারাপ লাগে। মানে 1 মাস আগে থেকে আমি প্রিপারেশান নিই, আমার বার্থডে আসছে, আমি এটা নেবো ওই দিন এই ড্রেস পরবো, এই করবো সেই করবো। বাট এই 12টা বাজার 10 মিনিট আগে থেকে আমার যেন একটা কেমন ফিল হতে থাকে যে 1 বছর আমি আরও বুড়ি হয়ে যাচ্ছি। কি করলাম লাইফে, এখনও পর্যন্ত সেরকম তো কিছুই করতে পারলাম না। কি মানে দেখতে দেখতে 1 বছর চলে গেল, আবার একটা নতুন বছর। এটা ভেবেই হচ্ছে খারাপ লাগে যে দিন দিন হচ্ছে বয়সগুলো বেড়েই যাচ্ছে, আর কিছুই না। তো খুব খারাপ লাগছে। তোমাদের কাদের কাদের এরকম ফিল হয়? আমার তো এরকম ফিল হয়। তো চলো, আর তো কিছু করার নেই, এরকম তো হয় সবারই। আর হচ্ছে এখন 12টা বাজে, আমি জানি বোন আমাকে সারপ্রাইজ দিতে আসবে, তো আমি সেই জন্য ওয়েট করছি কখন এসে বোন হচ্ছে আমার দরজা ঠকঠক করে। তো এখনও হচ্ছে আসেনি, এই জাস্ট হচ্ছে ঠকঠক করেছে। চলো কাম কাম কাম। এটা কি আমি ভগবান। তো এখানে বোন একটা খুব সুন্দর কেক নিয়ে এসেছে, তো চলো কেক কাট করা যাক। আমি তো এত সুন্দর কেক দেখে হচ্ছে খুবই এক্সাইটেড। তো কেক কাট করার আগে একটু হচ্ছে ব্লেসিংস চেয়ে নিলাম ভগবানের কাছে, তারপরে হচ্ছে ব্লো করে ক্যান্ডেল কেক কাট করলাম। আর একটু বোন তো হ্যাপি বার্থডে বলতেই হচ্ছে ভুলে গেছে। তো আমি ওকে বলে দিচ্ছিলাম কিরে বল হচ্ছে হ্যাপি বার্থডে, আমি কেক কাটছি। আর এদিকে কেক কাট করে আমি খেলাম, যেহেতু আমার জন্মদিন, তারপরে বোনকেও খাওয়ালাম। কালকে রাতে এইটুকুই হয়েছে। তো আজকে হচ্ছে নেক্সট ডে, পরের দিন গুড মর্নিং। আর দেখো হচ্ছে সকালবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে আমি নিচে চলে আসি, আর দেখি এদিকে মা বানাচ্ছে লুচি। যেহেতু আজকে ব্রেকফাস্টে আমার জন্য এখানে লুচি আর ঘুগনি বানানো হয়েছিল, তো আমিও হচ্ছে বসে পড়ি ব্রেকফাস্ট করতে লুচি ঘুগনি দিয়ে। যতই যাই বলো, এই বার্থডের দিনটা না হচ্ছে নিজেকে খুব হচ্ছে স্পেশাল ফিল হয়। সব জিনিস আমার মতো হয়, আমি যেরকম যে জিনিসটা পছন্দ করি সেরকম হচ্ছে সব কিছু বানানো হয়, নিজেকে একটু প্রিন্সেস ফিল হয়। তোমাদের এরকম ফিল হয় বলো? তো এদিকে আমার ব্রেকফাস্ট হয়ে গেল। এরপরে দুপুরের লাঞ্চের আগে মা এখানে হচ্ছে আমাকে আশীর্বাদ করছিল, এখানে চন্দনের টিপ পরিয়ে ফুল ধূপ দিয়ে আশীর্বাদ করে আমাকে লাঞ্চ দিয়েছিল খেতে। তো এখানে অনেক রকমের আইটেম রয়েছে, চলো হচ্ছে ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো। তো মাকেও এখানে আমি হচ্ছে প্রণাম করলাম, আশীর্বাদ নিলাম। তো এরপরে চলো তোমাদেরকে দেখাই যে আজকের লাঞ্চে আমার জন্য কি কি বানানো হয়েছে। তো এখানে রয়েছিল হচ্ছে 5 রকমের ভাজা। এটা ছিল কলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এটা বড়া ছিল, এটা আলু ভাজা ছিল। এখানে 5 রকমের মিষ্টি রয়েছে, আর রয়েছে রায়তা, পায়েস, এদিকে বিরিয়ানি, মাছ ভাজা, সালাড আর কোল্ড ড্রিঙ্কস। তো এই ছিল আজকের আমার দুপুরের লাঞ্চ। তো আমি সব কিছু তো খেতে পারিনি, মেনলি আমি বিরিয়ানিটা খেয়েছি। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ এত কিছু খেতে বসেছিলাম। বিরিয়ানি যেহেতু আমি পছন্দ করি, তাই জন্য হচ্ছে বিরিয়ানি বানানো হয়েছিল। আর এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমি দেখো একদম হচ্ছে টায়ার্ড হয়ে গেছি। আর হচ্ছে ডাইজেস্ট করার জন্য আমি এখানে খাচ্ছি কোক। আমার কোক ভাল লাগে, অন্যান্য হচ্ছে স্প্রাইট বাগেরা আমার ভালো লাগে না। আর বিকেলবেলায় আমরা যাব আজকে একটু বাইরে রেস্টুরেন্টে যাব ডিনার করতে। তো এখানে আমি তাই জন্য হচ্ছে রেডি হচ্ছি। একটা পিঙ্ক কালারের আমি নিউ ড্রেস পরেছি, তো সেটা দেখাবো, চলো রেডি হয়ে নিই প্রথমে। তো এই দেখো আমার ফাইনাল লুক।
আজকে রাতের হচ্ছে লুক হচ্ছে আমার এটা। সুন্দর একটা বো লাগিয়েছি আমি মাথায়। তো কেমন লাগছে আমাকে বলো, তোমরা জানাও কেমন লাগছে। তো চলো রেডি শেডি হয়ে নিয়েছি। এখন আমি, বোন আর শুভজিৎ তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি নোধাশুলিতে একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানেই আমরা যাচ্ছি। আর সেখানে পৌঁছানো মাত্র এখানে আমার জন্য শুভজিৎ গিফট নিয়ে রেডি। তো এই দেখো, এই সুন্দর টেডিটা আমাকে গিফট করলো শুভজিৎ। আর হচ্ছে এরপরে হচ্ছে চলো ভিতরে যাই। বার্থডে গিফট দিয়ে এটা বই নিয়ে যাওয়া যাবে, বুঝলেন না? আলাদা আমার জন্য এখানে কেকও নিয়ে আসা হয়েছিল, তো আমি এখানে কেক কাট করলাম। আর কেকটা খুব সুন্দর ছিল, এটা দারুণ সুন্দর। এটা আমার বইয়ের কালারের সাথে পুরো ম্যাচ করেছে, গ্রিন কালারের। হ্যাপি বার্থডে টু ইউ। ওটা তো মিউজিক লাগাই দেবো। তো আমি এখানে হচ্ছে কেক কাট করে হচ্ছে সবাইকে খাওয়ালাম। আর এখানে আইপিএল চলছিল, তো তার সাউন্ড তোমরা হয়তো শুনতে পাচ্ছ। এরপরে শুরু হয় আমাদের খাওয়া দাওয়ার পর্ব। তো আমরা স্টার্টারে নিয়েছিলাম চিকেন ললিপপ। এখানে প্রতিটা খাবারই বেশ ভালো, আমাদের সকলের হচ্ছে বেশ ভালো লেগেছে। কলকাতা গেলে কিন্তু ক্লাব করাতে দিই। ওটা তো তুই বলেছিস। হ্যাঁ, তুই করাবি না? আমি কি জন্য করাবো? তুই সেদিন বললি না, চাকরি কে পাচ্ছে আমার বাবা? তুই সেদিন বললি যে কলকাতায় গেলে তোমাকে পার্টি দেবো। আমি কেন পার্টি দেবো বললাম? আমি বললাম পার্টি লিখবো বললাম। আমি কানে দিব বলেছিস। কম শুনে এ পুরো পাল্টি মেরে দেবে। দেখি ভালো লোক না। তুমি খাওয়াও বার্থডেতে, আর কলকাতা গেলে তখন হচ্ছে তারপরে হচ্ছে স্টার্টার নেওয়ার পরে আমরা এখানে মেন কোর্সে নিয়েছিলাম কুলচা, মশলা কুলচা। আর সাথে ছিল চিকেনের একটা আইটেম, তো সেটা কি ছিল, কড়াই চিকেন। আর হচ্ছে বোনের হচ্ছে একটু শরীর খারাপ রয়েছে, তাই বোন এখানে হচ্ছে স্যুপ নিয়েছিল, চিকেন ক্লিয়ার স্যুপ। তো আমরা তো সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। আমরা এখানে খাওয়ার পর থেকে জিবিডিবিতে খাই। এখানে খাওয়ার পর থেকে ঝাড়গ্রামে খেতেই মনে করে। আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এখন নিয়ে নিয়েছি মশলা কোলা, কারণ ডাইজেস্ট তো করতে হবে। সকাল থেকে যা খাচ্ছি আমি, ঠিকঠাক ডাইজেশন না হলে হচ্ছে শরীর খারাপ হয়ে যাবে, তাই যেন ডাইজেশনের জন্য নিয়ে নেওয়া হয়েছে মশলা কোলা। ঠিক আছে পার্টি, হ্যাপি তো? আমি হ্যাপি নই, কঞ্জুসগিরি করিছে ভাই। এই ভিডিওগ্রাফিতে উল্টা পাল্টা করাচ্ছে, কঞ্জুসগিরি করে জ্যাক ড্যানিয়েল খাবো বললাম, ওল্ড মঙ্ক খাওয়াইছে। এই তুই তোর নিজের মতো হচ্ছে পছন্দ করে খেয়েছিস। হ্যাঁ, আমি কিছু মানা করিনি, মিথ্যেবাদী। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।